কুল চাষে লাভের আশা করছেন নগরঘাটার কৃষকরা। প্রয়োজন অর্থনৈতিক জন। বিস্তারিত মোহাম্মদ আল মামুনের রিপোর্টে। জমি ও ঘেরের ভেড়িতে সারি সারি কুল গাছ। আকারে ছোট গাছগুলো বড়জোর 4 থেকে 5 ফুট। কুলের ভারে মাটিতে নুয়ে পড়েছে গাছগুলো। বাগানে প্রতিনিয়ত কুল তুলছেন চাষিরা। অনেকেই কুল চাষ করে ঘুচিয়েছেন বেকারত্ব। এবছর নগরঘাটা ইউনিয়নের প্রায় 150 জন কৃষক কুল চাষ করেছেন। নগরঘাটা গ্রামের কয়েকজন চাষিদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে যার যার নিজের জমি ও লিজ নেওয়া জমিতে উন্নত জাতের আপেল কুল, বাউকুল, নারকেল ও থাইকুলের চাষ করেছেন। সব কুলে 3 বিঘা প্রতি 100 থেকে 120 মণ হারে ফলন পাবেন বলে আশা করছেন। এ কুল বাগান রোপণ ও পরিচর্যায় প্রতি বিঘায় খরচ হয় 35 থেকে 50 হাজার টাকার মতো। ফলন ভালো হলে ও বাজার মূল্য ভালো পাওয়া গেলে খরচের অর্ধেক লাভ পাওয়া যায়। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে সাতক্ষীরা তালা উপজেলায় এবছর 130 হেক্টর জমিতে কুল চাষ করেছেন কৃষকরা। পরিবহন সেক্টরে কাঁচামাল বহনে কোনো বিধিনিষেধ না থাকায় করোনার নতুন ধরন অমিক্রন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন জানান, তালা উপজেলায় অন্যান্য কুলের পাশাপাশি এবার 9.5 বিঘা জমিতে অগ্রিম জাতের টক মিষ্টি কুলে চাষ করা হয়েছে। ফলনও মোটামুটি ভালো হয়েছে। আগাম ফলন হওয়ায় 90 থেকে 130 টাকা বাজার দরে বিক্রি করেছেন চাষিরা। আগামী বছর এ কুলের চাষ আরও বাড়বে বলে তিনি আশাবাদী। নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, কৃষক ধান আবাদ করে অনেক সময় লোকসানের শিকার হন। তার পরিবর্তে কম খরচে ফসলি জমি ও মাছের ঘেরের ভেড়িতে দীর্ঘমেয়াদী কুল চাষ করে লাভবান হচ্ছেন। এজন্য কৃষকেরা বাণিজ্যিকভাবে কুল চাষে ঝুঁকছেন। তিনি আরও বলেন, গ্রীষ্মকালীন টমেটো চাষ পরিদর্শনে এসে মাননীয় কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক নগরঘাটা গ্রামকে টমেটো গ্রাম বলে ডাকনাম দিয়েছিলেন। উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে নগরঘাটা ইউনিয়নে একটি অর্থনৈতিক জোন হলে এই এলাকার কৃষকরা উপকৃত হবে। আমার নিজস্ব ক্ষেত, আমি গত বছর কুল করেছিলাম এই নিজস্ব 2 বিঘা জমিতে, তা প্রায় 2 লাখের মতন টাকা পাইছিলাম। আর এবার সেখানে দর পাইছিলাম 80 থেকে 90 টাকা। আর এবার এখন বর্তমান 50, 60 এর ভিতরে চলতেছে বাজার। কতজনের মতো এরকম কুল চাষি আছে? মেটাবাড়ি, খালি মেটাবাড়ি আছে অন্তত 150-200 পেরারি মেটাবাড়ি। 150 জনের মতো চাষি আছে কুল চাষি। আপনার কি শুধুমাত্র এই একটা ক্ষেত নাকি? না, আমার ওই সাইড 8টা দিয়েছি, বরিনগরের পশ্চিম সাইড 8টা দিয়েছি। আমার 7 বিঘা জমি কুল বাগান, আজ 7 বছর চলছে না। আর বাজার এবছর খারাপ না, 60-70 এখন বাজার আছে। 8 বিঘা জমিতে আপনার কুল চাষ করতে কত টাকা খরচ হয়? চিনির ওপরে খরচ 3 লাখ। থেকে যদি ভালো বেচা কেনা হয় তাহলে কেমন আপনার ইনকামটা? 5 লাখের উপরে বেচা কিনা হবে। কুল চাষ করেন? এই 7 বছর চলছে। এই বাগানে 7 জন লোক কাজ করে, আমরা প্রায় 24 ঘন্টা থাকি এখানে। বর্তমান করোনাকালীন সময়ে কৃষির গুরুত্ব অনেক বেড়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে স্বাস্থ্য খাতের পরে কৃষি খাতের গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের এই করোনাকালীন যে পুষ্টির ঘাটতি ওভারকাম করার জন্য আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এরই ধারাবাহিকতা আমাদের আমাদের তালার সাতক্ষীরার কুলের একটা বিখ্যাত সুনাম আছে। আমাদের এবছর প্রায় 133 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। কিন্তু আমাদের অনেকের হয়তো ধারণা হচ্ছে যে আমাদের ওমিক্রন নামে একটা যে ভাইরাস, কোভিডের নতুন ভাইরাস
যে ভেরিয়েন্ট আসছে এটার কারণে আমাদের পরিবহন ব্যবস্থায় কোনো সমস্যা হতে পারে কিনা। আমরা এখনও জানা মতে যে এখনও আমাদের যেহেতু কৃষি সেবাটা একটা জরুরি সেবার মধ্যে আছে, সেহেতু আমাদের পরিবহন ব্যবস্থায় আমাদের কৃষিকর্মে কোনো সমস্যা না হওয়ার কথাই আমরা এখনও পর্যন্ত জানি। এখনও পর্যন্ত আমরা জানি যে আমাদের লকডাউন হওয়ার কোনো এখনও পর্যন্ত আমরা সিদ্ধান্ত পাইনি। যদি পাই তারপরেও আমাদের কৃষি সেবা যেহেতু জরুরি সেবার মধ্যে আছে, আমাদের এই পরিবহন ব্যবস্থায় কৃষি পণ্য পরিবহনে কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি।